আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এখানে মর্নিং হচ্ছে যে ওয়েদারটা এরকম ছিল, যদিও 1:30টার দিকে বৃষ্টি চলে এসেছিল, তবে বেশিক্ষণ থাকেনি, তারপর আবার রোদ চলে আসছে। তো এই তো সকালে রান্না বসিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠেই একদম রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমি যে এই ড্রেসটা পরবো। তো এই ড্রেসটা যদিও আমার ঈদে আমি কিনিনি, ঈদের আগেই কিনেছিলাম, কিন্তু এই ড্রেসটা পরা হয়নি। প্যাকেট থেকে খুলে একদম এই ড্রেসটা এখন পরবো। যদিও ড্রেসটা অন্য কাজের জন্য কিনেছিলাম, কিন্তু তখন পরা হয়নি। তো ড্রেসের সঙ্গে জুয়েলারি হিসাবে থাকবে একটা সিম্পল একটা চেন থাকবে, আর থাকবে হচ্ছে যে কানের ইয়াররিংটা। তো এই ইয়াররিংটা আমার খুবই পছন্দ। আছে আমার আরও ছোট ছোট কয়েক জোড়া, বাট এটা আমি এই ড্রেসের সাথে পরবো। আমার এটা খুব পছন্দের একটা ইয়াররিং। তো এই হচ্ছে, তো গোসল করে একদম রান্না করা শুরু করে দিয়েছি। বাচ্চাদের ফ্রেন্ডস আসবে। তো যদিও আমার মনটা ভালো না, মন খারাপ থাকলেও বাচ্চাদের জন্য তো একটু রান্না করতে হবে, আর একটু খুশি বাচ্চাদের। তো এই যে রান্না বসাই দিলাম। Yeah, downstairs broccoli, you can something that you want to eat. তো এই পাস্তা সসটা হচ্ছে এটা আমি সবসময় পাস্তা রান্না করার সময় ব্যবহার করি। যদি এখানে দেখতে পাচ্ছ হালাল লেখা আছে, কিন্তু এই যে এই সাইডে এই যে হালাল লেখা। তো এই তো পাস্তা হয়ে গেছে। এটা হচ্ছে বেসিল লিভটা এখন দিয়ে দিব। তো পাস্তাটা বাচ্চাদের খুব পছন্দের ছিল, আর পাস্তা না হলে চলে না। তো এই তো হচ্ছে সকালের নাস্তা। তেলের পিঠাটা রাতেই করে রেখেছিলাম, করে বাইরে রেখে দিয়েছি। তো সকালে নাস্তা হিসেবে তাড়াতাড়ির মধ্যে আমি এটা করেছি ওদের জন্য। তারপর হচ্ছে যে আমার ডেকোরেশনটা এখনও করা হয়নি। ওই যে মইন সব কিছু বের করে রেখেছে, আর কুশনের কাভারগুলো আমি অর্ডার করেছি। একটা আসছে, আর 3টা আসার কথা ছিল ঈদের দিন, বাট ঈদের পরের দিন আসছে, যার কারণে ঈদের দিন আমার কুশনের কাভারগুলো আমার লাগানো হয়নি। তো অনলাইনে অনেক কিছু অর্ডার করলে হয় কি যে অনেক লেট করে চলে আসে, তো কিছুই করা থাকে না। তো এই তো আরও কিছু রান্না করব, ভাজা পোড়া করব। আর অনেক কিছু ভাজা পোড়া করার ছিল কথা, বাট আমি করিনি। আমার মনে হয় যে বাচ্চাদের জন্য এগুলো ইনাফ। তো আমার এগুলো সব আমার হাতে করা। তো এই তো স্যামকেও ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখানে আমার মাটনটা হয়ে গেছে। মাটন রান্নাটা এভাবে যে এত মজা, এটা আমি কখনো কল্পনা করিনি। সবাই মজা করে খেয়েছে। তো এই তো এখন বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিব। তো এই যে হচ্ছে যে ওর ফ্রেন্ডসরা আসবে। তো এখানে জাস্ট বাচ্চাদের জন্য কিছু আমি চকলেট রেখেছি, কিছু নাটস রেখেছি। আর এটা হচ্ছে পাস্তা, ওরা একটু নিয়েছিল পাস্তা। তো আমার রুমে হচ্ছে যে ঈদ মোবারকের ব্যানারটা রেখেছি, একটু পরে লাগাবো। খুবই ব্যস্ত, সময়ই পাচ্ছিলাম না। আর এখানে তো বাচ্চাদের জন্য ডেকোরেশনটা করে ফেললাম। পপকর্ন চিকেন সিরাজের জন্য, সিরাজের খুব পছন্দ। তো এই হচ্ছে আমার স্পেশাল ফিরনি, মানে পায়েস যেটাই বলো, তেলের পিঠা, তারপরে ফ্রাইড চিকেন, ফ্রাইড পপকর্ন চিকেন, তারপরে হচ্ছে যে ডোনাট কাবাব,
সমোসা, আরও অনেক কিছু ভাজিনি, কারণ আমার মনে হয় যে এগুলোই ওদের জন্য ইনাফ। আর এখানে রেখেছি আমি, এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো, আমার শপ থেকে নিয়ে আসছি। আর এটা হচ্ছে চানাচুর, সিরাজের খুব পছন্দ। কিছু চকলেট রেখেছি, যার যেটা পছন্দ নেবে। সানফ্লাওয়ার সিডস, এটা হানিটা। তো আমি খেজুরটা এখানে রাখিনি কেন, খেজুরটা খুবই নরম স্টিকি ভাব, তো যেন একদম এটার সাথে লেগে না যায়, এই জন্য আমি খেজুরটা এখানে রেখেছি। আর এ হচ্ছে এমা হারিয়ে রায় বলো সবাই। আর এখানে রেখেছি কিছু ড্রিঙ্কস, তারপরে এখানেও রেখেছি কিছু চকলেট। এই যে, তো এখনো ডেকোরেশন করা হয়নি, জাস্ট লাইটিংটাই। মইন যাও, এখানে যাও, গো দেয়ার। হ্যাঁ, সবাইকে হারিয়ে বলো। এই হারিয়ে সাম পিপল নো আন্ডারস্ট্যান্ড, ইউ জাস্ট সে ঈদ মুবারক। ঈদ মুবারক। ওকে, এটা ওদের নতুন ড্রেস। এই যে আমার মইনের নতুন ড্রেস, এটা গেঞ্জিটা। মা, ইউ লাইক দিস ড্রেস? Yeah. হাউ ইজ দিস টি-শার্ট? Meat. নাইস। ওকে, যাও বসো। হ্যাঁ, ওকে ওকে ওকে, নেমান নেমান। ওর ফ্রেন্ডসরা চলে আসলো, তো বলতেছে আমু তাড়াতাড়ি তুমি ডেকোরেশনটা শুরু করে দাও। 12:35. 12:35. তো এই হচ্ছে, তো আমি ডেকোরেশনটা করে ফেলে, আমি এখনো গোসল করিনি, গোসলটা করবো। ওর ফ্রেন্ড চলে আসছে। হ্যাঁ, কি হ্যাঁ দাদা, আসো আসো আসো। ওকে ওকে ওকে, কি ভাই? দেখলা নীতিশ্রী, হাউ ইট গো ইট টেক তো মইন আমাকে হেল্প করাতে আমার এই যে ব্যানারটা লাগিয়ে নিয়েছি, আরও লাগাবো। তো চাঁদটাও লাগাবো, চাঁদটা। তো এই যে মইন ওর ফ্রেন্ডকে পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে। I'm happy for my friend to come to my house. হ্যাঁ, তো ও আমার পাশেই আছে, ভয়েস ওভার দিচ্ছি যখন। তো ঈদ আমাদের এখানে 31 মার্চে ঈদ হয়েছে। তো আমি যে বয়সটা দিচ্ছি এটা পরের দিন ঈদের, মানে এখন যে ভিডিওটা ছাড়বো ছাড়ার কিছুক্ষণ আগে বয়সটা দিয়েছি। তো এই তো আমার রান্না একদম ডান, আর এক্সট্রা কিছু করিনি, কারণ এর আগে যতবার ঈদে আমি এক্সট্রা কিছু করেছি এগুলো অনেক থেকে গেছে, নষ্ট হয়েছে। তো একটা তরকারি করেছি, মানে একটা খাসি, একটা গরু, আর হচ্ছে যে পোলাও রান্না করেছি, সালাদ আছে, আর এই যে ভাজা পোড়া পাস্তা, এগুলো সব মিলিয়ে খাবারটা দিই। তো আমার মনে হয় এটি যথেষ্ট আমাদের জন্য, আর কিছু দরকার নাই। সবাই অল্প অল্প খেয়েছে, এত না। আর যেহেতু আমার মন ভালো না, বাচ্চাদের জন্য, একমাত্র বাচ্চাদের খুশির জন্য, সেহেতু আমি কাউকে দাওয়াত করিনি, আমার শ্বশুরবাড়ির কাউকে দাওয়াত করিনি, শুধু ওর ফ্রেন্ডস এসেছে, দুটো ফ্রেন্ড। তো দুটো ফ্রেন্ডসের মধ্যে একটা হচ্ছে লেয়া, আর একটা হচ্ছে নীতিশ। তো ওরা খুব এনজয় করেছে, ওরা খেলাধুলা করেছে, আমার অনেক ভালো লেগেছে। তো ওদের খুশিটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। তো শত ব্যস্ততার মধ্যে যে এতটুকু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো চাঁদটাও লাগিয়ে নিয়েছি, আরও তারা চারটা তারা লাগাবো, লাগানোর পর ডান। তো এই তো আমার হাজব্যান্ড আসলে খুব ক্ষুধা লাগছে, ওর বোঝা যাচ্ছে, আমি তো বুঝি। তো আমারও প্রচুর ক্ষুধা লাগতেছিল, তো ওদের জন্য যে এখানে সমোচা, তারপরে যে যা দেখতেছে সব আমার হাতের করা সমোসা, তারপর হচ্ছে যে কাবাব, আইসক্রিমের শেপ দিয়ে, ডোনাটের শেপ দিয়ে, সবগুলো আমি নিজে করেছি। তো আমার মনে হলো যে যতটুকু পেরেছি করেছি, আলহামদুলিল্লাহ। আর এই তো ফ্রাইড চিকেনও করেছি। তো আমি ওর আব্বুকে খাবারটা দিয়ে দিব। তো ওর আব্বুকে খাবার দেওয়ার আগে তারা চারটে লাগিয়ে নিলাম, দেখতে একটু ভালো লাগতেছে। তো আসলে আমি হচ্ছে যে বাচ্চাদেরকে হচ্ছে যে এই জন্যই বলি যেন আমি না থাকলে যেন ওরা খুব সুন্দরভাবে যেন ঈদটাকে সেলিব্রেট করে। তো ওরা সবাই খাবার নিচ্ছে এখানে। তো আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও খাবার খেয়ে নিয়েছে, আমিও খাবার খেয়েছি একটু ওর সাথে।
তারপর ওরা খাবার নিচ্ছিল এক এক করে। সাইরাজের মুখের অবস্থা দেখো, ও শুধু দেখতেছিল যে কে কে কী নিল, আর মইন তো নিয়ে আগে খাওয়া শুরু করে দিয়েছে। ওরা খেলাধুলা করতেছে, আবার এসে আবার এটা ওটা খাচ্ছে ভাজা পোড়া। তবে ওরা ভাতটা একদমই খায়নি, ওরা পাস্তাটা নিয়েছে, তারপর চিকেনটা বেশি খেয়েছে ওরা, বিশেষ করে পপকর্ন চিকেনটা ওরা বেশি খেয়েছে। পপকর্ন চিকেনটা একদম শেষ। আমিও তাড়াতাড়ির মধ্যে শুধু একটা প্যাকেট ভেজেছিলাম, 2টো প্যাকেট ভাজার দরকার ছিল, কারণ লেয়া পরে এসে আর পপকর্ন চিকেনটা পায়নি। তারপরে এখন ওরা সবাই মিলে খাবে। তো এই যে আমার হাজব্যান্ড সবাইকে দিচ্ছিল। এই যে সিরাজ হচ্ছে যে দেখে যে কি কি নিচ্ছে, ও কি নিবে। আর মইনের খাওয়ার অবস্থা দেখো, ও এভাবে খায় 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে, এখনও ছোট বাচ্চাদের মতো মইন। তো আমার পরিবারের উপর দিয়ে একটা মানে তুফান যাচ্ছে, কি বলবো, একের পর একটা বিপদ, সেগুলো বলবো। তো শত সমস্যার মাঝেও যে বাচ্চাদেরকে নিয়ে ঈদটা ভালোভাবে করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া বলবো। একটা সময় ভিডিওতে এসে বলবো, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তো লেয়াকে সবাই চিনেন, লেয়া আগে আমাদের বাসার পাশেই ছিল, কিন্তু এখন একটু ওরা এখান থেকে চলে গেছে, মানে রাস্তার ওই পাশে ওদের বাসায় এখন। তো লেয়া অনেকদিন পরে আসছে, সবাই মিলে খাচ্ছে, এত ভালো লাগতেছিল। লেয়াকে অনেকদিন পরে দেখে আমার ছাড়তে ইচ্ছা করছিল না, ওকে তো আমি জড়াই ধরে কত আদর। Okay, we'll go on more, okay? Must say happily, nicely, not shouting, okay? 1, 2, 3. चॉकलेट ಮಾಡ್ತಿರ್ಬೋ ನರಿಯಾರಿಗೆ ಎಡ್ತಿರು ಬಂಗರಿಗೆ ಫಸ್ಟ್ ಆವೆಂಡ ಮನೆಗೆ ಒಂದು ಟ್ರೈ नीतीश हाकिम nicely, हाकिम nicely ला okay go okay नीतीश bye okay okay carry him। তো এই তো ওর ফ্রেন্ড চলে যাচ্ছে, ওর হচ্ছে টিউশন ক্লাস আছে, তো আর লেট করবে না, ওর টাইম হয়ে গেছে। তো যাওয়ার সময় একটু স্যামকে আদর করে যাচ্ছে। তো স্যামের ড্রেসটা খুলে ফেলেছি, আমার বোনকে ফোন দিয়েছিলাম, আমার বোন বলতেছে যে স্যামের ড্রেস পরা দেখে আমার কাছে নিজের কাছে ফাপড় লাগতেছে। তো স্যামের ড্রেসটা খুলে ফেলেছি। আর হচ্ছে যে এই তো বুরহানিটা বের করতে ভুলে গিয়েছিলাম, বুরহানির সাথে নিব, এখন আমি খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। তো আমার বোন, আমার কাজিনরা তো আমাকে ফোন দিয়ে একদম উইশ করছিল, সবার সাথে একটু একটু কথা বলছি। তো আমার কাজিন, আমার বোন, ও হচ্ছে ইংল্যান্ড থাকে, ওখান থেকে আমাকে ফোন দিয়েছিল। তো হচ্ছে যে যাই হোক, আমার বোনের তো অভাব নাই, ইংল্যান্ডে আমার অনেকগুলো বোন থাকে, তো কথা বলেছি, সবার সাথে একটু একটু কথা বলেছি। আমার ফ্রেন্ডসরাও আমাকে ফোন দিয়েছে, সবাই উইশ করলো, অনেক ভালো লাগতেছিল। তো এই যে হাজব্যান্ডকে ঘরে এনে দিলাম, ও আবার খাচ্ছে। তো চা নিয়েছিল, আমি চাটা নিয়ে নিলাম, হচ্ছে চা খাওয়া যাবে না, এটা হেলদি না শরীরের জন্য, তুমি বুরহানিটাই খাও। তো বুরহানিটা না ওরা একটু খেয়ে পরে আর খেতে পারেনি, কারণ বুরহানিতে হচ্ছে যে আমি দিয়ে দিয়েছি, সরিষাটা একটু বেশি পড়ে গেছে। তো এখন আমি খাবো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ননাসের বাসায় যাব, কারণ এখন না খেলে আর হবে না, খুব খেতে ইচ্ছা করছিল। আর তরকারিটা এত মজা হয়েছে যে দেখো, মাটনটা একদম গলে গেছে, যে আর কি বলবো, যে এইভাবে রান্না করা, আমার মনে হয় এই রান্নাটা অনেকেই দেখেছো সাদা করে, এটা আগের খালা মারা রান্না করতো, আমার আম্মু আমার খালারা এইভাবে রান্না করতো। তো এখন এই তরকারিটা, এই রান্নাটা অনেকটা ভাইরাল হয়ে গেছে, অনেককেই দেখি করতে। তো আমি কখনো রান্না করিনি, তো আমি ট্রাই করেছি, এত মজা যে হবে কল্পনার বাহিরে ছিল। এখন থেকে ভেবেছি রান্না করলে মাংস এভাবেই রান্না করব। দেখো ভিতরে কি সুন্দর লাল হয়ে আছে মাংসটা, আর মানে একদম গলে যাচ্ছে, হাত দিয়ে করতেই গলে যাচ্ছে মাংসটা, এত নরম হয়েছে। তো একটু রায়তা করেছিলাম গ্রিন কালারের। তো পোলাওটাও সব কিছু অনেক মজার ছিল। তো এখন আমরা যাচ্ছি আমার ননাসের বাসায়। তো অনেকদিন পরে যাচ্ছি ননাসের বাসায়, এত বছর কেন ননাসের বাসায় যাইনি,
সেটা নিয়েও বলবো। যেহেতু আজকে ঈদের ব্লগ, তাই ঈদের ব্লগটার হচ্ছে আর অন্য কথা তুলবো না। তো ননাসের বাসায় কেন এত বছর যায়নি, শাশুড়ি মারা যাওয়ার পর সব কিছুই বলবো অন্য একটা ভিডিওতে। এখানে একটা মসজিদ আছে, এই যে মসজিদটা খুব সুন্দর, এই যে মসজিদটা, এই যে ওরা যে কি গেম খেলা, ইস শুধু গেম গেম গেম। এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ, শাশুড়ি মারা যাওয়ার পর আপুর সাথে এখন পর্যন্ত দেখা হয় নাই ব্যস্ততার জন্য। Seven story there. Okay. I think so. Yeah, seven. I went to this house before. Yeah, you go come, you go come. দেখো ছোটবেলায় আসছে, ভুলে গেছে, Yeah, the older one. ভুলে গেছে, ছোটবেলায় আসছে, বলে আমি এই বাসায় আসছি, আমার মনে নেই। Yeah, the older one is the older one. হ্যাঁ, It's the older দামাক্কান দামাক্কান। এই যে আসলাম ননাসের বাসায়। তো ননাসের বাসায় অনেকদিন পরে গেলাম। ননাস ওদেরকে দেখে তো অনেক খুশি, তো সাথে সাথে ওদের সালামিটা দিয়ে দিল আংপাও হারি রায়ার জন্য। মানে হারি রায়া বলতে মালয় ভাষায় ঈদ মোবারককে হারি রায়া বলে। তো ওদেরকে এই যে সালামিটা দিল, দেখতে পাচ্ছ ওদের হাতে, প্রতিবারই কিন্তু ওদেরকে সালামি দেয়। দেখো ওদের সালামির উপরেও কিন্তু একদম ঈদ মোবারক লেখা, হারি রায়া লেখা। তো যাই হোক, এই তো এটা হচ্ছে আমার ননাসের বাসার সামনে এইরকম। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে মসজিদ, দেখো এই যে মসজিদটা, আমি একটু জুম করে দেখাই, এই যে মসজিদ। এই মসজিদটা আমার অনেক ভালো লাগে। আমার ননাসের বাসার পাশে হচ্ছে এই মসজিদটা। এই যে বাসার নিচে খুব সুন্দর, একদম বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, পরে ওল্ড পিপলদের জন্য এক্সারসাইজ করার জন্য। ওই যে তো এই যে তো ওরা ভাই বোন অনেকদিন পরে একসাথে গল্প করতেছে। Very nice. The mosque is very nice. First you go to Wi-Fi. আমার ননাস এই যে এটা তো বসি, টুলটা অনেক সুন্দর না? এরকম একটা টুল তো আমার দরকার। এই যে দেখো ওরা, এই যে আমার ননাস, ও ভেরি নাইস। এই যে আমার ননাস এই যে এগুলা বের করতেছে আমাকে দেওয়ার জন্য। তারপরে জ্বর আসবে দেখে কিছু ভাজা পোড়া রাখছে এখানে, এই যে। তারপরে এই যে আমাদের জন্য কফি বানাইছে আমার ননাস। এই যে দুই ভাই বোনে মিলে গল্প করতেছে। Okay, now you open the Wi-Fi. Now tell me, so do see. You go. After Veena kada pai na sunna na okay. Now you do. খুশি এতদিন পরে। Hey, Wi-Fi can Go. The password. Oh, that right password. Very clever are you. Ana Wi-Fi over there. Wi-Fi irukku TV illa. Oh, inda mari camera. Yeah. Idhe enna therma say TV kadikada. Ana indu seiyala. Internet முடியல. Check பண்ணு. Stop. இத வெட்டி விட்ட 1000 something சொல்றான். அதுக்கு 2000 மணி கட்ட பண்றேன். Stop check பண்றேன். 20 GB 10 GB இது ஒண்ணே இல்ல. நீ போட்டுக்கு இது ஸ்டாகா? இல்ல சிம் டைம்ல மாட்டிட்டேன்। অন্য আরেকটা ভিডিওতে অনেক কথা বলবো, অনেক কথা শেয়ার করব তোমাদের সঙ্গে, কেন এত বছর ননাসের বাসায় যায়নি, আর আমার বড় বোনের অবস্থা এখন কেমন অনেকে জিজ্ঞেস করো। তো সবার প্রশ্নের উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবে, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।